সোরিয়াসিস রোগটা যদিও সিস্টেমিক ডিজিজ, প্রধানত প্রকাশ পায় ত্বকের মাধ্যমে। পরবর্তীতে এটা জয়েন্ট ইনভলভ করে। কনসিকুয়েন্টলি আরও অন্যান্য ডিজিজ এটার জটিলতা হিসাবে এটার সাথে সংযুক্তি লাভ করে, যেমন হৃদরোগ, প্রেশার, মানসিক, আরও শারীরিক অন্যান্য মেটাবলিক সিনড্রোম, এই রোগগুলি এটার সাথে আসে। কিন্তু যেহেতু এটা প্রধানত ত্বকের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়, সেজন্য আমাদের ত্বকের যত্ন নিতে হবে। ত্বকের যত্ন স্পেসিফিক, আমরা বলি ইংলিশে টপিক্যাল জিনিস বা ইমোলিয়েন্ট আমাদের দিতে হবে স্পেসিফিক ঔষধ ছাড়াও। যেমন ক্যালসিপট্রিওল একটা স্পেসিফিক ঔষধ আছে, যেমন টাপিনারফ একটা স্পেসিফিক ঔষধ আছে। এটা ছাড়াও আমাদেরকে ইমোলিয়েন্ট ব্যবহার করতে হবে ত্বকটাকে মোলায়েম রাখার জন্য, যেন এইটা ত্বকটা খসখসে হয়ে না যায়। কাজেই এইভাবে আমাদেরকে ত্বকের যত্ন নিতে হবে। সবসময় এটা খেয়াল রাখতে হবে যেন আমাদের ত্বকটা যেন বেশি ড্রাই না হয়। ড্রাই হলেই রোগী অসুবিধা ফিল করবেন। ত্বকটাকে যদি পরিষ্কার করতে হয়, আমাদের এখানে এখন টার প্রিপারেশনের কিছু সাবান পাওয়া যায়, সোপ পাওয়া যায়, টার প্রিপারেশন। সেই সোপগুলি ব্যবহার করে ত্বকটাকে পরিষ্কারও রাখা যায় এবং এটার রোগটাকেও কিছুটা সিমটমটাকে কমানো যায়। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক।